শুধু আপনাদের নয়, সেক্ষেত্রে আপনারা বিল্ডিংয়ে ঢুকতে কেন বাধা দিচ্ছেন? বিল্ডিংয়ে কে ঢুকতে বাধা দিয়েছে? আপনি বিনা পারমিশনে এসে বল প্রয়োগ করে খুলে দিচ্ছেন। আপনারা কেন ফটো অ্যাটাচ করেননি? কেন নোটিশ অ্যাটাচ করেননি? কেন শো করাচ্ছেন না? অভিষেক ব্যানার্জি তো স্বয়ং উপস্থিত আছেন। আপনারা যদি প্রশাসনের মাধ্যমেই কাজ করেন তাহলে এত রকম ভাবে বল প্রয়োগ করার মানে কি? সাধারণ কর্মীদের উপর অত্যাচার কেন করা হচ্ছে? তারা ঢুকেছে কিভাবে ঢুকলো, কিভাবে তারা ভেতরে ঢুকলো বলে বলছে? বল প্রয়োগ করে জোর জবরদস্তি ভাবে ঢুকেছে, কোন নিয়ম শৃঙ্খলা ভাবে ধরেনি। আপনারা যদি ওরা কি আইন শৃঙ্খলা মেনে ঢুকেছে? আইন শৃঙ্খলা মেনে কি ওরা ঢুকেছে? প্রশাসন যেভাবে বল প্রয়োগ করে ঢুকছে, যদি অবৈধ হোর্ডিং থাকতো তাহলে এতদিন কেন স্টেপ নেওয়া হয়নি? আজকে কেন এই অভিযোগটা হঠাৎ কেন এলো? কারণ ওরা ছাত্র সমাজকে ভয় পাচ্ছে। হোর্ডিং জবেকারী হোক, সেটা ভাঙতে আসাটা নিয়ে আপনাদের অবৈধ হতো তাহলে এতদিন কেন নোটিশ আসেনি? কেন হয়নি? 5 মিনিট আগে অভিষেক ব্যানার্জি যখন নোটিশটা দেখাতে চাইলো তখন অপরাধ পুলিশ কেন সেই নোটিশটা দেখাতে পারলো না? দেখো, এখানে যারা উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা, তারা বলছেন যে এখানে নোটিশ যথাযথভাবে না নিয়ে চলে আসা হয়েছে এবং তারা নাকি ওপরে গেছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে, ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছানোর জন্য যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িতে ইতিমধ্যে কলকাতা পুলিশের যারা রয়েছেন তারা ইতিমধ্যে সেখানে দাঁড়িয়ে গিয়েছেন। কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা যারা, তারা এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। যে নিচের যে দুটো লিফট রয়েছে যাতায়াত করার জন্য, একটি লিফট বন্ধ করে পুলিশের এবং বেসরকারি নিরাপত্তা সংস্থার এই বিল্ডিং এর যারা রক্ষীরা রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন। পাশের অপর একটি যে লিফট, সেটা দিয়ে বেশ কয়েকজন কর্মী তারা যাতায়াত করছেন এবং তারা যাওয়ার সেখান দিয়ে চেষ্টা করছেন। এবং এখানকার এই কর্মীদের বক্তব্য হচ্ছে যে বলপূর্বক জোর করে তাদের এই অফিসের মধ্যে ঢোকা হচ্ছে এবং গতকাল যেহেতু তাদের সমাবেশ রয়েছে তার আগে সেটি করা হয়েছে। ও কিছুদিন আগেই আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য বেসরকারি নিরাপত্তা সংস্থার কিছু কর্মীরা ছিলেন, তাদেরকেও এখান থেকে বাইরে বার করে দেওয়া হয়েছে এবং এক মহিলা নিরাপত্তা রক্ষীকে দেখতে পাওয়া গেছে যে তাকে পুলিশের তরফ থেকে বাইরে বার করে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই মুহূর্তে চরম উত্তেজনা, ব্যাপক দেখো, এখন হচ্ছে এদের তরফ থেকে দাবি করে বলা হচ্ছে যে গেট খুলতে হবে, গেট খুলতে হবে, গেট বন্ধ রাখা যাবে না, কোনোভাবেই গেট বন্ধ রাখা যাবে না। তারা বলছেন পুলিশের কাছে যে গেট খুলে দিতে হবে। পুলিশের বক্তব্য যে তারা নিয়ম অনুযায়ী এখানে এসছেন এবং তাদের যেটা কাজ তারা সেটা করছেন। আপনারা কি দাবি? আচ্ছা, পুলিশ অফিসারকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে অন ক্যামেরা বলেছিলেন আমাদের নোটিশ সার্ভ করুন, নোটিশ যদি প্রপার থাকে আমরা ঢুকতে দেবো, বাধা দেবো না। সেই নোটিশ আপনারা সার্ভ করতে পারেননি। আপনারা নোটিশ সার্ভ না করতে পেরে 5 মিনিটের মধ্যে লোহা নিয়ে ঢুকছেন, লোহার শট নিয়ে ঢুকছেন যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসটা ভাঙচুর করা যায়। কার পারমিশনে করছেন? কার পারমিশনে করছেন? এগুলো কে করাচ্ছে আপনাদের? গণতন্ত্রের মুখে পা দিয়ে অফিসে ঢুকছেন একটা পার্সোনাল প্রিমিসেসের ভিতরে। ফলে চরম উত্তেজনা এই মুহূর্তে অফিসের মধ্যে, অফিসের বাইরেও ব্যাপক জমায়েত হতে শুরু করেছে এবং পুলিশ ওপরে গিয়েছে সেই বোর্ড খোলার জন্য পুরসভার কর্মীদের নিয়ে, এমনটাই জানতে পারা যাচ্ছে। অভিষেকের অফিসে ঢুকলো পুলিশ। দেখতে পাচ্ছেন সেই অবস্থা যে ঘাটের পর এবার ক্যামাক স্ট্রিটে নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশ এবং পুরকর্মীদের তর্কাতর্কিও হয় এবং বলপ্রয়োগের যে অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল কর্মীদের তরফ থেকে।
আমাদের সঙ্গে রয়েছেন আবির। আরো একটা যে বিষয়, কিছুক্ষণ আগে তুমি যেমনটা বলছিলে যে অভিষেকের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঠিক কি অভিযোগ? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অফিসে ছিলেন, সেই সময় কলকাতা পুরসভার আধিকারিকরা আসেন এবং তুমি দেখতেই পাও যে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে নোটিশ নিয়ে একটা বচসা হয় এবং তার তরফ থেকে বলা হয় যে নোটিশকে দেখাতে হবে এবং কেন এইভাবে তাদের অফিসের মধ্যে ঢুকে বোর্ড খোলা হচ্ছে। এটা তার বক্তব্য যে রেজিস্টার্ড একটা রাজনৈতিক দলের একটা কার্যালয়, ফলে এখানে পার্টি অফিস রাখাটা তো সে অর্থে কোনো অপরাধ নয়। কেন সেই পার্টি অফিসের যে বোর্ড খুলে দেওয়া হচ্ছে এবং যে জায়গাতেই পার্টি অফিস ক্যামাক স্ট্রিট, যে বিল্ডিং এ পার্টি অফিস, সেখানে একাধিক দপ্তরের একাধিক সংস্থার অফিস রয়েছে, তাদেরও নানা ধরনের বোর্ড রয়েছে, বাইরে বিভিন্ন সংস্থার বোর্ড রয়েছে, ফলে সেগুলো কেন কোথাও খুলে দেওয়া হচ্ছে না? কেন বেছে বেছে তাদের যে বোর্ড সেই বোর্ডকে খুলে দেওয়া হচ্ছে? এই নিয়ে যে তর্কাতর্কি তা শুরু হয়ে সঙ্গে যায়। থাকো আবির। এর আগেও ঠিক এই জিনিস করেছিল, স্টেজে গিয়ে ভাঙচুর, যাতে আমাদের সকল কর্মীদের মনোবল ভেঙে যায়, স্টেজের ওখানটা খালি হয়ে যায়, ওরা ভাঙচুর করতে। দেখা যাচ্ছে যে আবির, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু গেট খোলা হচ্ছে, কি পরিস্থিতি এই মুহূর্তে আবির? দেখো, যারা অন্য অফিসে যারা ছিলেন, অন্যান্য অফিসের যারা ছিলেন, তারা বেরোতে চান, তারা আটকে পড়েছিলেন, তাদের সঙ্গে একটা বচসা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে গেট খোলা হয়। ফের পুলিশের তরফ থেকে গেট দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা ছিলেন, তাদের তরফ থেকে বক্তব্য হচ্ছে গেট খুলতে হবে, গেট বন্ধ করে রাখা যাবে না। এবং তুমি দেখতে পাচ্ছ গেটে দুজন কলকাতা পুলিশের নিরাপত্তা রক্ষী, তারা কলকাতা পুলিশের যারা রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা গেট বন্ধ করে রেখেছেন এবং তারা দাঁড়িয়ে রয়েছেন। বাইরে যারা থেকে এবং ভেতর উভয় জায়গা থেকে যে স্লোগান, সেই স্লোগান দেওয়া শুরু হয়েছে এবং এই গেট যাতে কোনোভাবে যাতে বন্ধ করে রাখা যেন না হয়, গেট যেন খোলা হয়, সেই চেষ্টা তাদের তরফ থেকে চালিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে হচ্ছে পুলিশের তরফ থেকেও এখানে যারা সিনিয়র যারা রয়েছেন তারাও এখানে হাজির, তারা উপস্থিত হয়ে রয়েছেন এবং তারাও চাইছেন যাতে কোনো ধরনের এখানে বচসা তৈরি না হয়, ফলে যারা এখানে অন্য সংস্থার কর্মীরা রয়েছেন তাদেরকে যাতে সরিয়ে দিতে পারা যায় সেটা দেখা হচ্ছে। গেটের সামনে দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশের বিরুদ্ধে এখানে তারা স্লোগান দিচ্ছেন, তারা এখানে যারা কর্মীরা ছিলেন কেন এই ধরনের ঘটনা ঘটছে, কেন সেই পুলিশের সমালোচনা করে তাদের তরফ থেকেও স্লোগান দেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ইতিমধ্যে পুলিশ আধিকারিকেরা গিয়ে পৌঁছেছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। অভিষেকের সঙ্গে পুলিশ এবং পুর কর্মীদের ধস্তাধস্তি পর্যন্ত হয়, বচসা পর্যন্ত হয়। আমার অফিসের বাইরে আমি কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে? এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা আজ হাতে নাতে ধরা পড়েছে, এখন অর্ডার ঠিক করতে নিয়ে গেছে। আর এই পুলিশ এসে কেএমসি কে মদত দিচ্ছিল যে আপনারা ঢুকে পড়ুন। কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। স্পেসিফিক্যালি 2-4 অফিসার আপনারা ঢুকে পড়ুন, মানে তাদেরকে ফোন করে বলেছে আপনি ইন্সপেকশন করতে আসুন, কেউ বাধা দিচ্ছেন। আপনি গ্যাস কাটার নিয়ে ইন্সপেকশন করতে আসেন না, আপনি ফিতে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি টেপ নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি 4টে ইঞ্জিনিয়ারকে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আসুন আমরা খুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। গ্যাস কাটার নিয়ে আপনি ইন্সপেকশন করতে এসছেন, জোর জবরদস্তি। অর্ডারে লেখা রয়েছে ছবি, এটা ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার ডিটেলস চাইছি, পাচ্ছি না। কারোর বিরুদ্ধে, আর বিলবোর্ড তো বাইরে, আপনি অফিসের ভিতর ঢুকবেন কেন? এটা ইললিগাল ট্রেসপাসিং। কগনিজেবল অফেন্স তো পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত। এটা তো পাবলিক প্রপার্টি না, প্রাইভেট প্রপার্টি। আপনারা জবরদখল করে ঢুকে এখানে যা ইচ্ছা তাই করবেন, বিজেপি উপর থেকে অর্ডার দিয়েছে বলে।